আমেরিকা একটা প্রস্তাব দিয়েছিল শান্তি চুক্তির জন্য। শনিবার ছিল জবাব দেওয়ার শেষ দিন। গত রাতে ইরান তার জবাব দিয়েছে। উপসাগরে নিরাপত্তায় গুরুত্ব দিয়ে জবাব পাঠালো ইরান। কি জবাব পাঠাইছে তার বিস্তারিত দিক এখনো পাওয়া যায়নি। শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে লিখিত জবাব পাঠানো হয়েছে। উপসাগরে নিরাপত্তা এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের উপর গুরুত্ব দিয়ে এই জবাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, এখনো পর্যন্ত জানা যায়নি। অর্থাৎ ওই লুকোচুরি চলবে না। ইরানের পরিষ্কার অবস্থান, যুদ্ধ বন্ধ করতে হবে পুরো উপসাগর জুড়ে, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। আপনি এখানে শান্তি করবেন আর লেবাননে ওই দেশটার অর্ধেক দখল করে ফেলবেন, ওটা চলবে না। ইয়েমেনে যখন তখন হামলা চালাবেন, এটা হবে না। একেবারে পুরোপুরি যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরায়েলকে তার ঘরে ফিরতে হবে। ইসরায়েল ওই বাফার জোন নাম করে লেবানন, সিরিয়া, তারপরে গাজার ভূমি দখল করে সে বাফার জোন নাম করে তার দেশটা বড় করবে, এই পরিকল্পনা চলবে না। তার মানে হচ্ছে যে ইরান এমন একটা জবাব দিয়েছে যেটা মানা আবার কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য কঠিন অবস্থা। তার মানে ঝুলে থাকলো বিষয়টা। আর যত ঝুলে থাকবে এই উত্তেজনাটা, ট্রাম্পের অবস্থা কিন্তু 12টা বাজবে। কারণ ট্রাম্প কিন্তু একটা জালে জড়ায় গেছে। এখন সে যত মানে পা সরানোর চেষ্টা করতেছে, আরো শক্ত করে তার মানে পাটা জড়ায় যাচ্ছে। ইসরায়েলের ট্রাপে পড়ছে আমেরিকা। এখন ইরানের তো যা ক্ষতি, কিন্তু বড় ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু ট্রাম্পেরও। মার্কিন জনগণ ক্ষেপে যাচ্ছে যে কিসের এই যুদ্ধ, কার জন্য যুদ্ধ, কেন যুদ্ধ, আমরা কেন এর মূল্য দেব, এর কোনো জবাব নেই। ফলে মানে আমেরিকার যে শান্তি প্রস্তাব তার বিপরীতে ইরানের প্রস্তাব কিভাবে মীমাংসা হবে বলা কঠিন। এখন এই পাল্টাপাল্টি চলতে থাকবে, নাকি ইরানের এই জবাবটা অসন্তুষ্ট হয়ে পাল্টা আবার কোনো পদক্ষেপ নেয় কিনা, বিষয়টা দেখার বিষয়। কিন্তু বোঝা যাচ্ছে যে বিষয়টা এত সোজা না। আমেরিকাকে আরো নত হইতে হবে, নাকে খত দিতে হবে, তা নইলে এর মীমাংসা হবে না। ঝুলে থাকবে। ইরানের তো ক্ষতি হবেই, যুক্তরাষ্ট্র ক্ষতি হবে, তাদের সামরিক ব্যয় বাড়তে থাকবে এবং আমেরিকার ইকোনমিতে একটা অস্থিরতা বাড়বে, যার প্রভাব পড়বে জনমনে। ইসরায়েলে দেখেন ইতিমধ্যে মানে লক্ষ লক্ষ মানুষ বিক্ষোভ করছে যে লেবাননে হামলা বন্ধ করতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে। অর্থাৎ ইসরায়েলেও যেমন চাপ বাড়ছে, আমেরিকাতেও চাপ বাড়ছে। তার মানে এক যুদ্ধে কিন্তু কেউ বলতে পারবে না যে আমরা খুব স্বস্তিতে আছি। এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ছে। এখন দেখা যাক মানে যুক্তরাষ্ট্র কি জবাব দেয় মানে ইরানের এই জবাবের প্রেক্ষিতে।